দেখুন আজকে বর কি মাছ নিয়ে এসছে। বর বলছে আজকে বাজারে মাছ ওঠেনি, ওর জন্য কই মাছ নিয়ে এসছে। এই মাছটা পেয়েছিল, ওর জন্য এই মাছ এনেছে। আর রুই মাছ এনেছে সঙ্গে দুষ্টুর জন্য। দুষ্টু ভাবছে কই মাছ খাবে না, ওর জন্য রুই মাছ এনেছে। দুষ্টু এখন বলছে আমি কই মাছ খাবো। তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, কালো কালো ভাবটাও যায়নি, থেকেই গেছে কিরকম কালো দেখুন, কেন যায়নি জানি না। আর এই যে আমি এই পয়থা আছে, পটল আছে, উস্তা আছে, টমেটো আর পেঁপে কি দিয়ে রান্না করবো তাই ভাবছি, বুঝতেই পারছি না আসলে কি দিয়ে রান্না করলে ভালো হয়। তো মাছটা দেখুন বেঁকা হয়ে গেছে, জীবিত তো ওর জন্য পুরো একদম বেঁকা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়েছি বর। তো ভাজা আমার কমপ্লিট হয়েছে মাছ। তো আমি সত্যি বুঝতে পারছি না কই মাছ আমি কি দিয়ে খাবো। এগুলো পাতুরি ভালো হয়, কিন্তু পাতুরি তো খাওয়া যাবে না, কচু পাতা নেই এখানে। তো এই যে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো, একদম সিম্পল পাতলা ঝোল করবো। পরে ভাবলাম যে কি দিয়ে করি, তাহলে আলু দিয়েই করি। আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তেল দিয়ে দিয়েছি, জিরা দিইনি, কালো জিরে সোমবারে দিব। ভাবলাম কালো জিরাটা মানে ভালো হবে তার জন্য। আর এই যে মশলা হলো জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, কাঁচা লঙ্কা, হলুদ, পরিমাণ মতো লবণ, এইটুকুই, আর কিছু নয়। তখন এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই যে আমার রান্না পুরো কমপ্লিট, দেখুন কত লোভনীয় হয়েছে দেখতে, সত্যি ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো উস্তা ভাজা, উস্তার মধ্যে আলু পেঁয়াজ দিয়ে ভাজছি, এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। আলু পটল আলু ওই রুই মাছ দিয়ে রান্না করেছি, আর যে আলু দিয়ে সেটা ডাল, পাতলা মুসুরির ডাল, এই আজকের মেনু। তো বর এখন খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আমি জানি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে খেতে। আপনারা যদি এভাবে খেতে চান অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা।